কথায় আছে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল এরকম বাঁকা করতে হবে, বাঁকা করতে হবে। এই জন্যই কথাটা বললাম যে বাঙালিকে আপনি যতই ছাড় দিবেন এরা কিন্তু কাঁধের উপরে উঠে বসবে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে এআই ক্যামেরা বসানো হয়েছে, যার বদৌলতে কোনো গাড়ি যদি স্পিড বেড়ে যায় কিংবা লাল বাতি জ্বলার পরেও গাড়ি ব্রেক না করে, তাহলে কিন্তু দ্রুত তাদের মামলা হয়ে যাচ্ছে। সেই মামলা অটোমেটিক বিআইডব্লিউ তে চলে যাচ্ছে। একদিনের ভিতরে সেই মামলা প্রসেসিং হয়ে আপনার ঘরে এসে পড়বে একবারে ভিডিও আকারে। আপনি চিন্তা করেন, আপনি ফাঁকিবাজি করার সুযোগ নেই। তারপর থেকে দেখবেন যে যেই রোডে এআই ক্যামেরা বসানো হয়েছে সেখানে কিন্তু গাড়ি, অটো, বাইক যাই বলেন না কেন তারা থেমে যাচ্ছে। রাত 2টা 3টা বাজেও গাড়ি কিন্তু সেখানে শৃঙ্খলা বদ্ধ হচ্ছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, এতদিন পরে একটা কাজের মতো কাজ করেছেন যে বাঙালিকে সোজা করতে হলে আঙ্গুল বাঁকা করতে হবে। যে কাজটা কিন্তু করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একেবারে দমিয়ে রাখতেন বাঙালিদেরকে। এরা আসলেই আপনার ঘরে খাবে, আপনার সাথে আড্ডা দিবে, গল্প করবে, সুযোগ পেলে আপনাকে বিপদে ফালাবে। কারণ এই জাতি এতটা স্বার্থপর, এতটা উচ্ছৃঙ্খল, এরা নিয়ম কানুন মোটেই মানতে চায় না, নিয়মের বরখেলাপ করতে এরা পছন্দ করে, মুখে বড় বড় কথা বলে কিন্তু বাস্তবে তারা কোনো কাজ করে না। আরে ভাই, আমিও যদি নিজে একটা চকলেট খাই পকেটে রেখে দিই, বিশ্বাস করেন না না করেন, সেই চকলেটটা যতক্ষণ না আমি ডাস্টবিন না পাই, আপনি যতদিন জাতি হিসেবে শৃঙ্খল না হবেন, পৃথিবীর কোন সরকার এদেশের মানুষকে ভালো করতে পারবেন না। আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল পুলিশ তারা গান গাইতে গাইতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে শিল্পী আকারে, কেউ বুঝতেই পারেনি, পরে শিল্পী বেশে তারা মাদক সেবীদেরকে গ্রেফতার করে, তাদের সাথে আড্ডায় মিশে গিয়ে। ধন্যবাদ জানাই পুলিশকে। এরকম যদি টেকটিক যদি আপনি এই দেশের উচ্ছৃঙ্খল বাঙালির সাথে ব্যবহার না করেন, এদেরকে সোজা করতে পারবেন না। আমি আবারও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ঢাকার প্রতিটা সড়কে এই ক্যামেরা বসানো হোক, তাহলে দেখবেন যে শৃঙ্খলা এসে পড়বে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টা তুলে ধরেছে, ঢাকা শহরে অনেক রাস্তায় শৃঙ্খলা ফিরে এসেছে এআই ক্যামেরার পরে, যা সত্যি প্রশংসনীয়। আমি যদি অন্যায় করি আমাকেও ছাড়বেন না, ইনশাল্লাহ আমি কোনো রাগান্বিত হব না, কারণ অন্যায়কারীকে ছাড় দিবেন তারা মাথায় উঠে বসবে। এরা মুখে বড় কথা বলে, বাস্তবে কাজ করে না বলেই এ দেশের দিনকে দিন 12টা বেজে যাচ্ছে। আল্লাহ হাফেজ।